হ্যাঁ আমি। কেন, তুমি খুশি হওনি? আমি না সেই খুশি হয়েছি, কারণ তুমি তো জানোই তোমার খুশিতে আমার খুশি। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা কি তুমি জানো? কি হয়েছে? হঠাৎ করে তোমার নামটা না আমি মুখ ফসকে ওর কাছে বলে দিয়েছি। সেটা নিয়েই ও আমার সাথে যে সিক্রেটগুলো তৈরি করছে, উফ, আমি না সত্যি আর পারছি না, বলো তো। তুমি ওর ডিভোর্স দিয়ে গেল, ওর সাথে কি সে সংসার করতেছো তুমি? আমি কি মানে কি পাইছো ওর কাছে তুমি? ওকে তো ডিভোর্স দিবই, আমি তো চাই, কারণ তোমার কোনো চাকরি নাই, এই জন্য আমি ওর ভরসায় এখানে রয়ে গেছি। যেদিন তুমি চাকরি পেয়ে যাবা সেদিন আমি মুক্ত খোলা বাতাসের নিচে ঘুরবো তোমাকে নিয়ে। হ্যাঁ, ভাবি, খুব শীঘ্রই আমি তোমাকে চাকরি নিয়ে বিয়ে করব। সিসি, ভাবি এসব কি করতেছে? সি, ভাবির তো আগে কখনো এরকম দেখি নাই, হঠাৎ করে এগুলো করতেছে কেন? সি সি, ঘরে জামাই থাকতে আরেকটা পরপুরুষের সাথে। বুঝতে পারছি, ভাবির এখন গায়ে জ্বালা বেশি বেড়ে গেছে না? ঘরের জামাই দিয়ে হয় না, এর জন্য পরপুরুষ ঘরের মধ্যেই না ফষ্টি নষ্টি করতেছেন। ভাইরে এখনই জানাইতে হইব। কিন্তু কি সুন্দর করে রোমান্টিক করছে। আমার স্বামীটা যদি এভাবে আমার সাথে করতো খুব ভালো হতো। কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা যদি আমার হতো, ওকে একদম এতক্ষণ মানুষকে জ্ঞান দিয়ে এখন আমি শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি। তবে ভাবি, এই হচ্ছে সুযোগ, এই হচ্ছে আমার সুযোগ। তুমি তো আমার পিছনে লেগে থাকতো, তাই না? আমি কখন কি করি, মাঝে মাঝে যখন ফোনে কথা বলতাম তুমি তো সব কিছু আমার স্বামীর কাছে বলছো। এইবার এবার কি করবে? এখন তো তুমি ডিরেক্ট লটর পটর করছো। তোমার এই লটর পটর আমি বের করতেছি, দাঁড়াও। মাসুদ ভাইয়া, বলছি, তুমি যত ঘন ঘন বাড়িতে আসতেছো, প্রতিবেশীরা যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হবে। এমনিতেই জামাই যেভাবে সন্দেহ করা শুরু করছে তোমার একটা নামের কারণে, এখন আমার বাঁচাটাই দুষ্কর হয়ে গেছে, বুঝনি? আরে আমি তো সেফলি আসি, কেউ দেখবে না। আর তুমি এইসব নিয়ে কোনো টেনশন করো না। আমি কি চাই যে তোমার কোনো ক্ষতি হোক? আচ্ছা শোনো না, তাহলে আজকের মতো এখন যাও, আমি কাজগুলো সেরে এসে আমি। ঠিক আছে, আবার খুব শীঘ্রই আসতেছি। হুম, বাই বাই। যাক, এই সময় যেহেতু ও বাড়িতে নেই, এই সুযোগে আসছি। যাই হোক না কেন, বিছানাটা ঠিক করে ফেলে ও আসার আগে। চলো। কি ব্যাপার, আজ কয়দিন ধরে আমি শুধু লক্ষ্য করছি তুমি আমার সাথে কেমন যেন আচরণ করছো। আচ্ছা, আমি কি এমন অপরাধ করছি বলো তো তোমার কাছে? তুমি কোনো অপরাধ করো নাই। তাহলে এমন কেন করছো? সংসারে তুমি আর আমি ছাড়া কি আছে বলো? কেমন করছি? এই যে তোমার বিহেভিয়ারগুলো এক সপ্তাহ ধরে আমি শুধু চেঞ্জ পাচ্ছি। আবার দেখছি পাশের বাড়ির রিভা ভাবির সাথে তোমার ভালোই রং ঢঙের কথা চলতেছে, সব কিছুই আমি ফলো করতেছি। কেন করতেছো তুমি এগুলা? কেন করতেছে মানে? তুমি এবার ভাবি কে কোথায় গিয়ে পাইলে? শোনো, আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। আমি দেখছি তুমি ভাবির সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলো, তখন কি আমার কষ্ট লাগে না? আমি কোথায় কার সাথে কথা বলবো না বলবো সেটা কৈফিয়ত কি তোমাকে দেওয়া লাগবে? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি তোমার ঘরের বউ। তুমি কোথায় কি করছো না করছো সবকিছুর কৈফিয়ত আমাকে দিতে হবে। আমার জানার অধিকার আছে যে আমার স্বামী কার সাথে কি করতেছে, কোথায় যাচ্ছে, কি করবে না করবে, তার ভালো মন্দ মিলেই আমি। এই, তোমাকে কি আমি গোয়েন্দা রাখছি যে আমি কখন কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো কি না বলবো সেটা কি তোমাকে শোনানো লাগবে? ও, আমাকে শোনানো লাগবে না, তাই না? তার মানে তুমি গাছেরও খাবে, তলারও খাবে, সব কিছুই করবে না, আর আমি কিছু বলতে গেলে ঘরের মধ্যে এসে সিনক্রেট করবে, অশান্তি করবে আমার সাথে। সাবধান,
মুখে লাগাম দিয়ে কথা বলো। আমি পুরুষ মানুষ, 8-10 জনের সঙ্গে কথা বলতেই পারি। তুমি পুরুষ মানুষ হয়ে যদি তুমি 8-10 জনের সাথে কথা বলতে পারো, তাহলে আমিও তোমার বউ, আমিও 15 জনের সাথে কথা বলার ক্ষমতা রাখি। 15 জনের সঙ্গে কথা বলা রাখো, হ্যাঁ? আর তুমি ঘরের বউ, তুমি শুধু আমার জন্য আমার সঙ্গে কথা বলবা, আমার সাথে সময় কাটাবা, অন্য আর কারোর সাথে না। তোমার সাথে সময় কাটানোর জন্য এই বাড়িতে আসেনি, আমি তোমার সংসার দেখাশোনা করি। এটা আমার সংসার, আমার সংসারে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি অন্য আর একটা মেয়ে মানুষ আনার জন্য। স্বপ্ন যদি এই কথা মাথায় নিয়ে আসো না, তাহলে তোমার জীবন না একবার দোজক করে ছেড়ে দেবো, আমি বলে দিলাম। আমি তোমার ঘরের বউ, আর এই ঘরটাকে না আমি তিলে তিলে যত্ন করে সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছি। আর এই ঘরে যদি অন্য কোনো মেয়ে মানুষ আসে না, সেই দিন তোমার জীবন আমি আগুনের মতো না পুড়িয়ে ছারখার করে দেবো, বলে দিলাম। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আর তুমি তো কি করতে পারো সেটা আমার জানা আছে। তুমি এর বেশি কিছুই করতে পারবে না। ইস, অনেকদিন পর তোমাকে আমার কাছে পেলাম। তোমাকে না আজকে মন ভরে আদর করব, এত আদর করব যে মৌ তোমার বউ, ওর কথা তোমরা ভুলে যাবা। আমি সেটাই চাই। বাবা বাবা, কি সুন্দর দৃশ্য না? ঘরের ভিতরে গেলেই মুখটা বাংলা পাঁচের মতো করে রাখো, কিছু জিজ্ঞেস করলে ছ্যান করো। আর এখন যে প্রতিবেশী ভাবির কাছে এসে কি সুন্দর লুতুপুতু রোমান্স কথা বলতেছো, রোমান্স করতেছো কি? এখন মুখ দিয়ে খুব মিষ্টি কথা আসে না? ভাবি, আপনি একটু বেশি বুঝতেছেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। চুপ করেন, কিসের ভুল বুঝছি? আপনি জানেন যে ও আমার স্বামী, তারপর আপনি জেনে শুনে কেন আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছেন? ও, এখন আমার পাশে অন্য মেয়েকে দেখলে জলে? তাহলে চিন্তা করো যে তোমার পাশে যখন আমার বেডরুমে অন্য পুরুষ থাকে তাহলে আমার কেমন লাগে। মানে তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে? মানেটা খুব সহজ ভাবি। আপনি আজ থেকে আরো কয়েকদিন আগে পাশের গ্রামের সুজন ভাইয়াকে রুমে এনে যা করেছিলেন, খুব সুন্দর একটা দৃশ্য ছিল। আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম, আপনাকে ডাকতে গিয়ে দেখি আপনি সুজন ভাইয়ার সাথে চাদর মোড়া দিয়ে যা যা করছেন, ছি 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 ছি, আমি আর এসব বলতে পারতেছি না, কিন্তু নিজের চোখে তো দেখেছি ভাবি। সেটাই আর কি ভাইয়াকে বলেছি, কারণ হাজার হলেও একটা সময় ভাইয়া আমাদের উপকার করেছিল, সেই উপকারের প্রতিদান এইভাবেই দিলাম। আপনি যা যা করেছিলেন না, সব কিছু আমিই বলেছি ওনার কাছে। আর উনি তো খুব আপসেট, উনি তো একদম বিশ্বাসই করতে পারেনি। আমি বলেছি যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে একটু অভিনয় করতে পারেন। এই যে এখন যা করতেছিলাম এগুলো কিন্তু একদমই বাস্তব না, মানে আপনি যেরকম করছিলেন সুজন ভাইয়ের সাথে ওরকম রিয়েল না, জাস্ট একটু অভিনয় করলাম, তাই না? আর এই যে আমরা যা করলাম না, এটা জাস্ট একটু টেইলার ছিল, বেশি কিছু না, আপনাকে জ্বালানোর জন্য। যে আপনার স্বামী অন্য একটা মেয়ের সাথে সময় কাটালে আপনার কেমন লাগে, ঠিক সেম জিনিসটা না আপনার স্বামীরও লাগে। আর আমরা তো মাত্র একদিন, আর আপনি তো দিনের পর দিন এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছেন। কি মনে করছেন উনি কি বুঝতে পারবেন না? নির্ঘাত আপনার কপালটা ভালো যে ওনার মতো একটা হাজব্যান্ড আপনি পেয়েছেন। সরল সোজা পেয়ে মানুষটাকে এইভাবে ঠকাচ্ছেন, একবারও বিবেকে বাঁধলো না আপনার? একবারও আপনি বোঝার চেষ্টা করুন না যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনার জন্য সব কিছু করতেছে, সেই মানুষটার সাথে কিভাবে এরকম অন্যায় কাজ করতেছেন? ঠিক আসলে আমি যে কাজটা করেছি এটা আমার অন্যায় হয়ে গেছে, আমি ভুল করেছি। দেখো, তুমি আমার চোখ খুলে দিয়েছো, তাই আমি যে ভুলটা করেছি, আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাবো আমি জানি না। তারপরও তুমি আমার স্বামী, তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ওঠো, আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই। ভাইয়া, আমি বলি কি, যেহেতু এটা আমার বাসা, আর বুঝনি তো আমার স্বামী মারা গিয়েছে অনেক দিন হয়েছে, আশেপাশে আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকে। দেখেন ভাইয়া, এখানে অযথা সিগারেট করেন না, কারণ আমার স্বামী মারা গিয়েছে আজকে 6-7 মাস হয়েছে। আমার শ্বশুর শাশুড়ির এখানে আমি থাকি এখন পর্যন্ত। ওরা যদি এত শব্দ ঝগড়াঝাটি শুনে তখন আমার অনেক সমস্যা হবে। আপনারা এক কাজ করেন, আপনারা আপনাদের বাসায় যেয়ে না হলে আপনাদের এই বিষয়টা মিটমাট করেন। আপনি আমার কাছে হেল্প চাইছেন, আমি হেল্প করছি, এর বেশি আর কিছু করতে পারবো না, সরি। আপনারা এখন আসতে পারেন ভাইয়া।
মাসুদ, আসলে ভাবি আমার বলার মতো কোনো ভাষা নেই। ঠিকই আছে, ঘরের স্বামী থাকতে যেসব মেয়েরা এই ধরনের কাজ করবে তাদের এই ধরনেরই উপযুক্ত শাস্তি হওয়া দরকার, নাহলে তো বুঝবে না, থাকতে মূল্য দেয় না, হারায় গেলে বুঝবে।